বলো কি ক্ষতি করছে ওনার? ওনার উপরে যে সমস্যা, হ্যাঁ কি ক্ষতি করছে বলো? জ্বালা পোড়া, অস্থির রাখা, বুকে বান্দের মতো খাওয়া দাওয়া নেই, ঘুমাইতে পারে না, সবার সাথে বিচ্ছেদ করা, আর ঘুমের মাঝে আমরা অনেক খারাপ কাজ, তারপরে সব সময়ের জন্য তার প্রেশারের ভিতরে রাখি, আর দিন দিন শারীরিকভাবে দুর্বল করে ফেলি। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الحمد لله সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে শুক্রবার দিন জুমার নামাজ পড়ে রুকি দেওয়া শুরু করছি। অনেক দূর থেকে সুদূর কুমিল্লা থেকে একটা ভাই আসছে। এই ভাইটার উপরে অর্থাৎ এই পরিবার উপরে দীর্ঘদিন যাবৎ জিন চালন করা, যে ভাইটাকে এখন আমি দেখাবো, এই ভাইটা দীর্ঘদিন যাবৎ দীর্ঘ 8-10 বছর যাবৎ চালার জিন আক্রান্ত হয়ে ভুগতেছে। দেখেন কীভাবে তাকে জাদু করা হয়েছে। দেখেন এই জাদুর কারণে তার শরীরে কীরকম সমস্যা হচ্ছে এবং কতটা ভয়াবহ কষ্ট হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন দেখি ভাইটার কী সমস্যা হচ্ছে, ভাইটার কেমন লাগে এবং জাদু করে কী পরিমাণ ভয়াবহ ক্ষতি করেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে আমরা দেখি ভাইটার কী পরিমাণ কষ্ট হচ্ছে। দেখেন এই যে ভাই, যেই ভাইটার কথা একটু আগে বলছিলাম, দেখেন এই ভাইটার উপরে কুফরি করা হয়েছে, যার কারণে তার কুফরি করে জিন চালান করে দিয়েছে। এই জিনগুলা শরীরে তার ভর করে না, দূর থেকে তাকে নিয়ন্ত্রণ করে এবং জাদু করে। দেখেন এই যে সে সারাক্ষণ, অর্থাৎ বিশেষ করে মানুষের মাঝে গেলে, মসজিদে গেলে, নামাজ পড়তে গেলে তার মাথা এই দেখেন সে কন্ট্রোল করতে পারে না, এবার শরীর মোড়ায়, সাপের মতো মোড়ায়। দেখেন এই অবস্থা তার হয় মানুষের মাঝে গেলে। তিনি কিন্তু একজন দিব্যি সুস্থ মানুষ, একা থাকলে ভালো থাকে, স্বাভাবিক থাকে। মানুষের মাঝে গেলে এবং মসজিদে গেলে, নামাজে গেলে এই সমস্যা হয়। ভাই এই যে সমস্যাটা হচ্ছে আপনাদের কেমন লাগে? কষ্ট হচ্ছে না? এই যে আপনার এই যে মাথা, শরীর, ঘাড় আপনি মোড়াচ্ছেন, এটা আপনি নিজে করতেছেন? না না, এটা অটোমেটিক হচ্ছে। আপনি কন্ট্রোল করতে পারেন না? না, আমার নিয়ন্ত্রণ নাই। আপনার নিয়ন্ত্রণ নাই? এরকম হচ্ছে সব সময়ের জন্য? এই সমস্যা এরকম হচ্ছে কতদিন যাবত? এরকম হচ্ছে 2 থেকে 3 বছর, না 2 থেকে 3 মাস। 3 মাস। মানে ভিতরে যে খারাপ লাগতো এটা 8 থেকে 10 বছর। মানে ভিতরে কেমন লাগে আপনার? ভিতরে মানে সবকিছু মানে নার্ভাস, সবকিছুতে সন্দেহ, মানে তার সন্দেহ, ব্রেন দুর্বলতা, ব্রেন দুর্বল লাগতো, তারপরে শরীর দুর্বল লাগতো, সবকিছু মানে খারাপ। শরীর জ্বালাপোড়া করে, পেটে ব্যথা করে, হ্যাঁ অতিরিক্ত ব্যথা করে না, পেটে জ্বালাপোড়া করে, বুক ধরফর করে, কাজ কামে মন বসে না, কাজে কামে মানে একদম আমি চেষ্টা করি কিন্তু আমি পারি না, কাজ করতে পারেন না, কাজ করতে পারেন না, মানে ব্রেন আপনার নিয়ন্ত্রণে নাই, ব্রেন অন্য কেউ নিয়ন্ত্রণ করতেছে এমনটা মনে হয়। দেখেন এই ভাইটা দীর্ঘ 10 বছর যাবৎ, 8-10 বছর যাবৎ এই সমস্যাটা, জ্বালাপোড়া করে, অস্থির লাগে, কাজ কামে মন বসে না, মাথা ব্যথা করে, পেটে ব্যথা করে, সে জ্বালাপোড়া করে, অস্থির লাগে, কোথাও গিয়ে শান্তি পান না। কিন্তু ইদানিং 2 মাস যাবৎ ওনার শরীর শুধু কাঁপে। দেখেন এভাবে শুধু শরীরটা কাঁপতেছে, উনি ইচ্ছা করে নিয়ন্ত্রণে রাখতে পারে না, আর এই জন্য ওনার খুব কষ্ট হচ্ছে। আর এটা হয় কখন? যখন মানুষের মাঝে গেলে বা মসজিদে গেলে। এই উনি কিন্তু নামাজও পড়তে পারে না। নামাজ পড়তে গেলে কি হয় ভাই? ঝাঁকায়, মাথা ঝাঁকায়, শরীর ঝাঁকায়। এভাবে যদি মানুষ মসজিদে গিয়ে কারো ভাষায় নামাজ পড়তে দাঁড়ায়, তখন অন্য মানুষের কিন্তু তাকে কীভাবে তাকে অন্য মাইন্ডে দেখবে, বলবে হয়তো লোকটা মির্গি ব্যারাম আছে, না হয় লোকটা পাগল, এরকম বলবে। অর্থাৎ ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য, মানুষের সামনে লজ্জিত করার জন্য এই সমস্যাটা করছে। তো আমরা যেটা পেয়েছি ওনাকে যে জিনগুলা চালান করেছে, সেই জিনগুলো আমরা ধরে এনেছি। তো আমরা তাদের কাছ থেকে তথ্য নিয়েছি, অর্থাৎ এই ভাইটির উপরে একটা পাখি, অর্থাৎ একটা উড়ন্ত পাখি ধরে সেই পাখির উপরে কুফরি করে চালান করে, অর্থাৎ কুফরি করে পাখিটা ছেড়ে দিয়েছে। ওই পাখিটা যখন আকাশে উড়ে, ওই পাখিটা যখন নড়াচড়া করে, তখন এই ভাইটাও নড়াচড়া করে এবং তার এই শরীর ঝাঁকি মারে বা তার মাথা ঝাঁকি মারে, শরীর কাঁপে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কাঁপে এবং শরীরের মাংসগুলা বা গোস্তগুলা লাফাইতে থাকে। আপনার গোস্তগুলো লাফায় শরীরে?
মাঝে মধ্যে লাফায়, আর পিঠের নিচে ব্যথা করে। পিছনে এসে ব্যথা করে। জি। আচ্ছা, সবাই দিনে ভাই বোনেরা, তো আমরা ওই জিনগুলো ধরে এনেছি, আমরা তত্ত্বগুলো বের করেছি যে কুফুরি করা হয়েছে, যার কারণে কোনো এই সমস্যাগুলো হয়। চালান জিনগুলো আমাদের শরীরের ভিতরে ছিল, আমরা বের করে ফেলছি এবং জাদুগুলো আমরা নষ্ট করে দেবো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। ওনার যে ঝাঁকুনি বা এই যে শরীর কাঁপে বা উনি যে শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা থাকবে না, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এই ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই ভাইটাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং ওনার পরিবার আরও সদস্যরা আছে তাদেরকেও সমস্যা করে, তারাও ভুক্তভোগী। আল্লাহ তাআলা যেন পুরা পরিবারের উপর রহম করে, পুরা পরিবারটাকে আল্লাহ তাআলা যেন জিন জাদুর ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। আমিন সুম্মা আমিন। এই যে দেখেন, এই যে শয়তানগুলো আমরা ধরে এই ভাইয়ের শরীরে এনেছি। বলতো ওনার কি ক্ষতি করা হয়েছে বল। হ্যাঁ বলো, কি বলবো, কি ক্ষতি করছে বলো। অনেক ক্ষতি। বলো কি ক্ষতি করছে ওনার উপরে যে সমস্যা, হ্যাঁ কি ক্ষতি করছে বলো। জ্বালা পোড়া, অস্থির রাখা, বুকে বান্দের মতো খাওয়া দাওয়া নেই, ঘুমাইতে পারে না, সবার সাথে বিচ্ছেদ করা, আর ঘুমের মাঝে আমরা অনেক খারাপ কাজ, তারপরে সব সময়ের জন্য তার প্রেশারের ভিতরে রাখি, আর দিন দিন শারীরিকভাবে দুর্বল করে ফেলি, আর শরীর একবারে দুর্বল করে ফেলেছি। শরীর সব সময় ব্যথা। শরীর ব্যথা করে আপনার কেন? জি আমি বলছি সেটা শোনো। হ্যাঁ আচ্ছা বলো বলো। তারপরে তুমি সত্য বলো না মিথ্যা বলো, এটা আমি যাচাই করবো না। জানি না ওইটা। আচ্ছা, আপনার শরীর ব্যথা করে, শরীরে না জ্বালা পোড়া করে। জ্বালা পোড়া করে, আমিও। ঘুমের সমস্যা করে, ঘুমে। ঘুমোতে আগে ঘুমোতে এখনো তুই বেশি হয়। আচ্ছা, আর আর হচ্ছে নাইট প্রেশার হয়, মাঝে মধ্যে স্বপ্নদোষ হয়, সব হবে। স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ করে। হ্যাঁ আর মানুষ হ্যাঁ বল, তুই বল বেটা। ওটা কি? অতিরিক্ত খারাপ অবস্থা হইলে মধ্যে অতিরিক্ত। অসহসা, হ্যাঁ আর কি বল 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 বল। ওটা কি? তুই বলবি না মার দেবো? হ্যাঁ বল বেটা, এটা মোবাইল, বল। মোবাইল দিয়ে কি হয়? হ্যাঁ তোর দেখতেছি মোবাইল দিয়ে, আমি বল। আর কি বলবো? অতিরিক্ত অসহসা আসে না মাথার ভিতরে, শুধু দুশ্চিন্তার কুচিন্তা, খারাপ খারাপ অসহসা আসে, অতিরিক্ত নার্ভাস থাকে আর মানসিক চাপ লাগে অতিরিক্ত বেশি। নার্ভাস থাকেন সবসময়, নার্ভাস মানসিক চাপ থাকে। দেখেন এই ভাইটাকে, একটা সুস্থ সবল মানুষকে জাদু করে চালান দিয়ে তাকে নার্ভাস করে ফেলছে, অতিরিক্ত মানসিক একটা চাপ সৃষ্টি করে দিয়েছে। এক কথায় উনি দেখতে শুনতে একেবারে দিব্যি সুস্থ মানুষ, কিন্তু উনি পুরাটাই অসুস্থ, উনি পুরাটাই অসুস্থ। যে অসুস্থতা পৃথিবীর কোনো মানুষ বোঝে না, কাউকে বোঝায় উনি বলতে পারে না, আর এই অসুস্থতা কেউ দেখেও না, শুধু উনি তিলে তিলে ভুগতেছে। আল্লাহ তাআলা যেন ভাইটাকে পরিপূর্ণ সুস্থ করে দেয় আমার মাধ্যমে। আল্লাহ তাআলা যেন ওনার পুরা পরিবারের রহম করে। আমিন সুম্মা আমিন। এখন আমরা ওদের সাথে কথা বলবো, কথা বলে হয়তো আমরা ওদেরকে আটকে রাখবো, না মেরে ফেলবো। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওদেরকে মারার শক্তি আমাকে দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেরে ফেলবে।